তো ফ্রেন্ডস, বোনের বিয়ের অনেকগুলো ব্লগ তোমরা দেখেছো। তো আজকে যেটাই শেয়ার করছি বিয়ের পরের দিনে। তো বিয়ে কেটে গেছে, আমরা বাড়ি চলে গেছিলাম। পরের দিন সকালে এসে দেখি এই কাণ্ড। কে বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের জামাই, আমার বোনের বর। ও এত ভালো, এত মিশুকে, মানে ও মনেই হচ্ছে না যে ও নতুন জামাই এসেছে। সকাল সকাল উঠে পড়েছে কুল গাছে কুল পাড়তে, ঠিক আছে? তো এরকমই হওয়া ভালো বলো, মানে খুব ভালো ছেলে, খুব ভালো জামাই হিসাবেও হবে। তো কুলটুল পাড়া হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। এবার যেটা রিচুয়ালসের মধ্যে আছে, তো দুজনের আংটি লুকানো, আংটি খোঁজা, সেটা এবার খেলা হবে। তো প্রথমে ভেবেছিলাম আমি লুকিয়ে দেবো, ওরা খুঁজবে। তারপরে সবাই বললো না, ওরা লুকাবে, ওরাই খুঁজবে। তো সেটাই নাও করছি, লুকাও। দেখো। দুটোই খুঁজবো নাকি? মাঝখানে রাখছি, হ্যাঁ খুঁজে নিবি। হ্যাঁ দুটোই তুই খুঁজে বের করবি। একদম মাঝখানে হাত দিয়ে আবার দুটোই তুই পেয়ে যাবি। লুকাবি, ও খুঁজে বের করবি। মাঝখানে হাত দিতে, মাঝখানে তাহলে তুমি না লুকালেও পারো। কেন খাবি? বন্ধ করি না, দে আবার দে, বলে দিবি। হ্যাঁ আবার হ্যাঁ 3 বার। এরকম বলে বলে করো না, তাহলে মজা লাগে। হ্যাঁ একটু ভালো করে ডিপলি লুকাও, হ্যাঁ, একটু গভীরে যাও, করে লুকাও। এখানে করে দিচ্ছি। খেলার কি? একটু গভীরে যাও। হ্যাঁ এ বাবা, ভিড়ে যা আরো গো। এমন আগে ক্লাব থেকে একটু অটো করে থেকে নাই জলের মধ্যে দিয়েই করতে পারত। দিয়ে ও মনে নেই আমার, একটু বলতে হবে তো। মিলে খোঁজে না হাত দিয়ে। হ্যাঁ আমি তো তাই জানি, এই জানতো। আমরা লুকাই, ওরা দুজনে খোঁজে, আমি তো তাই জানি। হ্যাঁ কিন্তু ওই চম্পা মামি বললো তাই, লাস্টে আবার কি? একবার এরকম। হ্যাঁ, তো বুঝতে পারছো গাইস, মানে এটা হচ্ছে একটা মুশকিলের ব্যাপার, ঠিক আছে? মানে কেউই জানে না সঠিক নিয়ম কি, কিন্তু সবাই এসে এক এক করে বলবে। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো কোনটা নিয়ম, তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। কিন্তু আমরা সব কিছুর মাঝেও খুব মজা করছি, ঠিক আছে? বর বউকে তো টাং খিচাই চলছে, তার সাথে নিজেরাও খুব প্রচুর আনন্দ করছি। এরপরে হবে তোমার টোপরের ওইটা খেলা। আর এখানে দেখো বোন রেডি হচ্ছে, কারণ ওকে হচ্ছে চলে যেতে হবে, বিকেল হয়ে গেছে। তো লাঞ্চটা সেরে এবার ও নিজে রেডি হচ্ছে। আর নিজের বাড়ি, মানে এই বাড়ি ছেড়ে আবার আরেকটা বাড়ি যাওয়ার জন্য। খুবই দুঃখের সাথে, কিন্তু তবুও মনে একটা আনন্দ, নতুন নতুন সংসার হবে ওর। ও যেন ভালো থাকে। তোমরা সবাই ভগবানের কাছে কামনা করো, ঠিক আছে? এই মেয়েটাকে দেখছো, ও হচ্ছে ওর মাসির মেয়ে। ও যাবে ওর সাথে, একজনকে তো যেতে হয়, তো যাবে। এ খুব চুলবুলি, জানো তো, খুব ভালো। আর এ ছিল বলে মানে পুরো বিয়ে বাড়িটা মানে একদম জমজমাট হয়েছিল। এরকম একজনকে চাই। ও তো যাচ্ছে, এবার শ্বশুর ঘরে গিয়েও ওর সাথে থাকবে। তো বোন রেডি হয়ে গেছে, নিজে নিজে রেডি হয়েছে। এবার চলো, আশীর্বাদ ছাড়া হবে ওর। এই সময়টা খুব দুঃখের। আর এই রিচুয়ালসটা না খুব বাজে, আমার খুব বাজে লাগে। মা বাবার ঋণ কি কোনোদিনও এইভাবে শোধ করা যায় বলো? কিছুটা চাল, ইঁদুরের মাটি দিয়ে দিলাম, ছুঁড়ে দিলাম, বলে দিলাম মা তোমার সব ঋণ শোধ করে দিচ্ছি, আর শোধ হয়ে যায়। কখনো হয়? কখনো হয় না। তো এই রিচুয়ালসগুলো যে কে বানিয়েছিল জানি না। আই হেট দিস রিচুয়ালস। তো তোমাদের কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা দুঃখের সময় আর এইসব কথা বললে মানে আরও বুকটা ফেটে যায়। তো আমার মা, মানে আমার বোনের বড় পিসি বলেছে তোকে এইসব কিচ্ছু বলতে হবে না। তো এবার বাদ বাকি জন, আমার মামা, দিদা, মা সবাই আশীর্বাদ করে নিচ্ছে, তারপর ওরা বেরিয়ে যাবে। গাড়ি আগিয়েছে কিনা জানি না, চললেন ওরা জানে। গাড়ি কি আগিয়েছে? এই সোমেন, ওই ট্রলি নে। বিয়ে 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 হয়ে গেল, বিয়ে চলে যাচ্ছে বোন তার শ্বশুর ঘরে নতুন করে সংসার পাততে।
এটা হচ্ছে সেই চণ্ডী মন্দির, সেই চণ্ডী মা। ঠিক আছে, আমাদের বিয়ে করতে গেলে বা বিয়ে করে আসার পরে বা চলে যাওয়ার সময় এই মন্দিরে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করা হয়। তো সেখানেই নতুন বর বউ আশীর্বাদ নিচ্ছে মায়ের কাছে, যাতে তাদের বাকি সমস্ত জীবনটা ভালো কাটে। তো আমরা সবাই গাড়িতে তুলে দিতে এসেছি বোনকে। ও খুব চাপা, ও ভালো কাঁদতে পারে না, জানো তো। হাউ হাউ করে যে কান্নাটা ওর আসে না। যাই হোক, আমরা সবাই আবিরকে বলছি যে ওকে ভালো রেখো, তুমিই এখন ওর দায়িত্ব নেওয়ার সব কিছু ভালো রাখা, খারাপ লাগা সব কিছু তোমাকে মেনে নিতে হবে এবং তোমরা ভালো থাকো, আমরা এই কামনা করি। এরপরে চলে গেল বোন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এরপরে হচ্ছে যারা আশেপাশে ছিল তারা খুব কান্নাকাটি করছিল। তো আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। খুবই একটা মনে খারাপ লাগার জায়গা। তো দেখা করছি বউ ভাতের দিন আবার। ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই।